স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায় দিবে এ বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরে না? কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাপড়ের মধ্যে কেউ টাচও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইলা, মরার পরে তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায় না। না না, বাস পচার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে। আর বান্দার রূহটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারোর কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়া জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে এটা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়। বান্দার রূহটা এবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু আর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রূহ নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রূহ আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রূহ প্রশ্ন করবে, এ ফেরেশতা এত আস্তে আস্তে কেন আমার রূহ নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছি, তাহলে আমি বান্দার রূহ তো আসতে নিতা না, আর তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রূহ নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম? 19 জন। কয়জন? 19 জন। বেঈমানরা তো ধিক্কার দিতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু মুমিন বান্দারে দেখা এবার ফেরেশতারা বলবে আহালাউ ওয়া সাহালাম মারহাবান বিউফুল্লাহ, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। স্বাগতম বানিয়ে জান্নাতে নিবে, জান্নাতে দুলহা সাজাইবে। বান্দা এমন নিয়ামত পাইবা, কিন্তু আমরা ওই নিয়ামত পাইতে চাই না। বাবারা, এই নিয়ামত হইল আল্লাহর প্রশংসা যারা করে তার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যারা করে তার জন্য। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা বান্দা। তাহলে 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত থেকে উদ্ধার, 3 নাম্বার অসুস্থতা থেকে মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের সাথে মরণ বান্দা পেয়ে গেল। 6 নাম্বার ওই বান্দা কবরের মধ্যে যখন রাখা হবে, ওই বান্দাটা কবরে রাখার সময় আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3.5 হাত কবর হয়, তাই না? 3.5 হাত কবর হয়। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হয়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কিন্তু আপনাদের এলাকায় কেউ মারা গেলে কবরের ভিতরে লেপ তোষক কম্বল দেয়নি। মুমিন বান্দা যখন মারা যাইব, ওই মুমিন বান্দার দেহটারে মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দিব। কিন্তু মানুষ দেখবে মাটিতে শোয়ায়, কিন্তু মুমিন বান্দারে মাটিতে শোয়ায় না। রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়।
7 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কোন না কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3 প্রশ্ন করা হবে। এই কবরে যাওয়ার পর আপনারা প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা বলবেন দীনি আল ইসলাম। যদি মুমিন হন ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বলে বাবা কেন? কারণ মুমিনের চেহারা, মুমিনের দেহটা তখন নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা বুঝবে এটা মুমিন, বেহিসাব জান্নাতি। ধৈর্য নিয়ে বসেন, মনোযোগ নিয়ে বসেন। বয়ান যে জায়গায় এই ব্যক্তিগুলো কবরে যাওয়ার পর এরা মরার আগ থেকে গজব শুরু হয়ে থাকা। কোন সময় থেকে? দেখবেন আপনি রিক্সা চালাইতেছেন, আপনি কামাই করেন দৈনিক মাত্র 300, 400, 500, কিন্তু 1 লাখে প্রতি বছরে পায় 30,000। এমন কয়েক লাখ টাকা চাইলে রাখছে, এ মোটামুটি যা আসে এদিকে তার সংসার চলে যাবে। কিন্তু দুঃখের বিষয়, প্রতি মাসে প্রতি সপ্তাহে থেরাপি, এই চিকিৎসা, ওই পরীক্ষা, ডাক্তার দেখাইতে দেখাইতে এর টাকা সব ভেঙে দেখা। মনোযোগ দেন আপনারা। তাহলে ওই ব্যক্তিগুলা কবরে যাওয়ার পরে ফেরেশতাদের নাকের মধ্যে রুমাল থাকবে, রুমাল। ওই ফেরেশতারা বলবে এ বান্দার শরীরটা, এই বান্দার রূহটা একবারে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এবার ওই 2 ফেরেশতা আজরাইলের হাত থেকে রূহটা নিয়ে ওই বান্দাটারে আসমানের দিকে নিবে। আসমানের মধ্যে ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকবে। কিন্তু ওই ফেরেশতারা ওই বান্দার রূহকে দেখে তারা থুতু নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে এই বান্দার রূহুর দিকে তোমরা কেন এত ফেরেশতা থুতু নিক্ষেপ করো? কারণ কি জানতে চাই। বলে তোমরা নাকে কেন রুমাল দিলা? বলে কারণ হইল এ বান্দার রূহ দুর্গন্ধযুক্ত রূহ, এই জন্য বান্দাটার রূহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, নাকে রুমাল প্রদান করলাম। তখন ওই ফেরেশতারা বলবে আমরা একই কারণে এই বান্দার প্রতি থুতু নিক্ষেপ করতেছি। কিন্তু ওই খারাপ ব্যক্তিটার রূহটা ডাক দিয়ে বলবে রে 2 জন ফেরেশতা, তোমরা আমারে এত তাড়াতাড়ি কেন নিয়ে যাচ্ছ? তোমরা যদি জানতা আমার জন্য কি যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক শাস্তি রাখা হয়েছে, তোমরা আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আলমে আরোহায় বান্দার রূহটাকে রাখার জন্য এবার আলমে আরোহার দরজা থাকবে বন্ধ। আল্লাহর বান্দাটার রূহটা নিয়ে আসা হবে জমিনে, আসমানের দিকে। আসমানের ডাইনে, আসমানের বামে, আসমানের সামনের দরজা বন্ধ। আসমানের পেছনে একটা অংশ থাকবে, যে অংশটা দিয়ে বলা হবে বান্দাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার লাল, যে আগুন আমরা চুলার মধ্যে দেখতে পাই। 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার বান্দার জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া বান্দার আগুনের তাপ যখন দিতে থাকবে বান্দা কষ্ট পাবে। আর 1000 বছর জ্বালানোর পরে বান্দার আগুনের রংটা হবে সাদা। আর 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রংটা হবে কালো। আবার বান্দা বলবে হাই রে এত পিপাসা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললাম। বান্দা পানি পানি করবে, বলে হুজুর বান্দা তো কষ্ট পাবে, আল্লাহ তো রহিম রহমান, বান্দারে কি পানি দিবে না? বলে হ্যাঁ
বান্দাকে পানি দেওয়া হবে, কিন্তু জান্নাতি বান্দার পানি আর জাহান্নামী বান্দার পানি দুইটা দুই রকমের। বান্দার জন্য পানির পাত্র নেওয়া হবে, এই পাত্র কাচের, কিন্তু বান্দার পানির পাত্রটা হবে লোহার। আগুনের মধ্যে গরম কইরা সেক দিতে দিতে মনে হবে এটাও একটা আগুনের মতো, আগুনের কয়লার মতো। এবার ওই লোহার গরম পাত্রটার মধ্যে জাহান্নামীদেরকে জাহান্নামীর মধ্যে জ্বালাইয়া পুরাইয়া যে রক্ত এবং পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা এই পানির পাত্রটার মধ্যে নিয়া জাহান্নামীকে দেওয়া হবে, নাও পান করো। এ মুসলমান, এই পানির মধ্যে একটা মশা পড়লে আপনি পানি পান করেন না, একটা ময়লা দেখলে পুরা পানি পালায়া আপনি গ্লাসটারে ভালো করে ধুইয়া তারপরে পানি পান করেন। কিন্তু জাহান্নামীকে অন্যান্য ব্যক্তির আগুনে পুরাইলে যেই রক্ত আর পুঁজ আসবে এগুলা দেওয়া হবে, বান্দা তুমি পান করো। কেমনে খাইবা? পারবা না। হাদিস শরীফে এই পানিরে বলছে তিনাতুল খাবাল। কি তিনাতুল খাবাল? এই পানি বান্দাকে দেওয়া হবে, বান্দা পান করো। হারাম খাইতে সাবধান, পরের হক খাইতে সাবধান, ওজনে কম দিতে সাবধান, গুনাহ করতে সাবধান। এবার কেমনে আপনি ভালো পথে চলবেন, কেমনে আপনি খারাপ পথে চলবেন, সিদ্ধান্ত আপনার। অনেকে চিন্তা করে হুজুর একটা গজল কইলেন না, জিকির আজকার করলেন না, আমরা একটু গজল জিকির আজকার শুনতে যাই। আমি আমার ওয়াজটা শেষ কইরা দুরূদ সালাম কইরা জিকির আজকার কইরা দোয়া কইরা তারপরে ছুটি দিব, রাজি? তো বান্দা জাহান্নামের মধ্যে, তো এটা তো ইমানি মরণ না, কারণ ইমানদার তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার কি কষ্ট পেয়ে মারা যাবে? ইমানদারের মরণ বড় মজা, ইমানদারের মরণ বড় আরামদায়ক রে মুসলমান। হে মুরাদনগরের নবীপুরের মানুষ, শুনে নেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা প্রেরণ করবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা হাতের মধ্যে জান্নাতে আপেল নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আরেকটা ফেরেশতা জান্নাতের মেশক আম্বরের আতর নিয়ে ইমানদার বান্দার নাকের কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। ও বন্ধু, আপেলওয়ালা ফেরেশতা মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা, ছোট বাচ্চা কান্না করলে মা যেমন মাথায় হাত বুলিয়ে দিলে ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাবে বাচ্চার মতো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইল এসে সর্বপ্রথম যেই থাবা দিবে, ওই থাবাটা ইমানদারের বুকের মধ্যে দিবে, বুকের মধ্যে দিবে। এই বুকের মধ্যে থাবা আজরাইল ইমানদাররে কেন দিবে? কারণ আমরা যেই নবীর উম্মত, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর রূহ যখন আজরাইল কবজ করার জন্য আসছেন, আজরাইল এখনো রূহ কবজ করে নাই। নবীজির বুক মুবারকের উপরে শুধু আজরাইলের হাতটা রাখছে। আল্লাহর হাবিব তখন আল্লাহ বলে তিনটা চিৎকার করেছিলেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন চিৎকার করেন? আপনার রূহ তো এখনো কবজ করা হয় নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, শোনো রে, আজরাইলের হাতটা বুকের উপর পড়ার কারণে আমি নবী রহমতের নবীর কাছে মনে হইল সাত সমুদ্রের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলো মনে হয় আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। ওই সময় নবীদের হাদিস বর্ণনা হচ্ছে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তিনি বলেন, নবীজি তখনও জানতে চাইলেন, রে আজরাইল, আমার উম্মতকে কি এমন কষ্ট দিয়ে মারা হবে নাকি? উম্মতকে কি এত আঘাত দিয়ে মারা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি আপনার দেখানো পথ, আপনার দেখানো মত মোতাবেক চলাফেরা না করে, আপনার উম্মত কেমন কষ্ট দেয়া হবে? নবী আমার বলেছিলেন, আজরাইল,
আমার সব উম্মতের কষ্ট আমি নবীরে দাও, তবে আমার উম্মতের এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দৌলতে ধনী হয়, আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আমলে তার জীবনটার সুন্দর করে সাজায়, তাহলে তার এমন কষ্ট পাওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না, সে মুমিন হয়ে মারা যাবে। এবার আজরাইল ইমানদারের বুকের মধ্যে যখন আক্রমণ চালাইব, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা আগমন করবে। এ আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদার বান্দা বুকের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাসূলের মুহাব্বত ছিল। এবার নবীপুর পশ্চিম পাড়ার মাহফিলের মানুষ আপনারা বলেন, আমরা সবার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত আছে না না? মুহাব্বত আছে ঠিকই বলছেন, কিন্তু নামাজের দিক দিয়া নাই। হারাম কাজ, বদ কাজ যা হয় আমরা মানুষকে দিয়া হয়। আল্লাহ যেন এমন কাজ থেকে আমরা হেফাজত করে। আমিন। একজনও বলতে পারবে না আমার গুনাহ নাই, একজনও বলতে পারবে না আমার কোনো বদ কাজ নাই, আমার কোনো গুনাহ নাই। কিন্তু কয়েকদিন আগে একজন তরুণ আলেমের একটা ভিডিও দেখলাম। পূর্বের একজন এমপি মহাদয়, যিনার নাম কাদের সিদ্দিকী, এ মাইকের সামনে কইতাছে আমার কোনো গুনাহই নাই, আমি কোনো পাপই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। আর যেই ব্যক্তি এই কথা ডাইরেক্ট বলে আমি কোনো গুনাহ করি নাই, এই ব্যক্তির মুখের দাড়ি ফোমশেপ করা। তো আপনারা বুঝেন যে ব্যক্তির দাড়ি ফোমশেপ করা এটা গুনাহ করে নাই, মুখ দিয়ে বাসায় বাসায় কয়, কিন্তু ছায়া দেখেন রাতের নাইট ক্লাবের ভিতরে বুড়া ডিজে ভিডিও তুলে নাচি। শোনেন মুসলমানের দল, আসেন কতক্ষণ? ঠিক আছে, কয়টা বাজে? আর আধা ঘন্টা বল খিচুড়ি না ঠান্ডা দেবো গা। ওই ডেট শেষ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। আমিন। আব্বা আমি বইলা দিই, আবার শেষ বেলা আপনারা যদি কষ্ট হয়, আপনারা মোটামুটি ওয়াজ দূর করছি, কারণ এখন মুমিনের মজা। বেঈমানি করলে আর খারাপ কাজ করলে, মন্তব্য কাজ করলে কি কষ্ট পাইবেন? মূল যে ওয়াজ এটা করে লেছি। ইমানদারের ইমানের মজা যেটা, এটা আমরা না হলো চলবে, হেডিরে ভয় করে যদি আমল করেন শেষ। ঠিক আছে না? ওয়াজ এনে ইমানদারের মজার কথা কোন লাগে, কারণ অঙ্কালার বেরিয়ে ইমানের মজার কথা হলো দূরের কথা। কোম্পানি বস বাজার তোরা হারিয়ে না কি কথা কন না করে ইমানের মজা বেড়ারও কইতেছি আমরা, বেড়া আবার এত ভালো না। আমরা লবণ আনতে দেরি হইলে লবণ পানি গ্লাস না আমার কোথা করে। ওই দিন ঢাকার একটা ভিডিও আপনারা হয়তো যারা ফেসবুকের উঠোনাটা আপনারা দেখছেন, বেটা বিয়াতে একটা করছে আর যে বিড়ি লোকে ফেম করে এটা লোক ঘুরতে গেছে দেখা আমার ঘরের বেরিয়ে তারা এমনি কটক কাশি দেখে আমরা বেটারা আমরা কই বালা ঘরে বউ রেখে সিনেমা বিচার করে। এই কথা বলেন না কেন? আমরা বেটারাও যে এত ভালো এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। ইমানদারের মরণ কি? অন্তরে বিশ্বাস ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং লাগবনি। আমরা আসেনি না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকলে নামাজ ছাড়বে না, বদ কাজ করবে না, বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। যদি করে মনে করবেন তার এটার ভিতরে ঘাটতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি বলেন
কোন ইমানদারের মৃত্যুবরণ যখন করবে, আজরাইল তো বুক দিয়ে রুহটা নিতে পারবে না, তাহলে আজরাইল কেমনে রুহ নিবে? এবার বলতেছে আজরাইলের দ্বিতীয় কর্মযোগ্য হবে ইমানদারের চেহারা বরাবর, কারণ এটা ওয়া আহসানি সূরাত, এই চেহারা দিয়ে বান্দা অনেক কিছু করে, ঠিক কি না? বান্দার এই চেহারার উপর আক্রমণ চালাইবো। এবার এই বান্দার চেহারার উপর আক্রমণ চালানোর কারণে বান্দার চেহারার মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা জবাব দিবে। আমরা যারা সুন্দর চেহারা নিয়ে বড়াই করি, এই চেহারার সবচাইতে মাকদার জায়গা হলো আমাদের কপাল। তখন এই বান্দার কপালের মধ্য থেকে ফেরেশতার আওয়াজ আসবে। এই বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর সিজদা দিছি। এবার আজরাইল এবার কর্মযজ্ঞ চালাইবে বান্দার ডান দিকে। ডান দিকে যখন আক্রমণ করবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বান্দার রূহ তো ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন? কারণ বান্দার দান সদকা বেশি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। বান্দার বাম দিকে আক্রমণ চালানো হবে, ওই বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল আমরা হইলাম বান্দার পিতা মাতার খেদমত, বান্দার বাম দিক দিয়ে তুমি রূহ বাহির করতে পারবে না। নবী আমার বলতেছে আজরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়া ফরিয়াদ জানাইবে, আল্লাহ এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করবে, এ আজরাইল, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ইমানদার, সে কখনো কালেমা পড়া ছাড়া মরবে না। বান্দা যেহেতু ঘুমায়, কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, কালেমা পড়বি, বান্দার তখন রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার ওই বান্দার কাছে ফেরেশতা ছিল কয়টা? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা নাকের কাছে। নাকের কাছের ফেরেশতার কাছে মেশকম্বরের আতর, ওই আতরটার সুঘ্রাণ যখন বান্দার নাকের কাছে ছাইড়া দিবি, বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা বান্দার সামনে যখন ধরবে, ওই বান্দা আপেলের দিকে তাকাইব, কারণ জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। বান্দা তখন পড়বে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই? জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এখন অনেকে জবানকে বোবার মতো করে রাখছে, মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ওই সময় ইমানদার মুমিন বান্দার সামনে হাজির থাকবে। মুমিন বান্দার জবান দিয়ে যখন বাতাস বের হবে, তখন আজরাইল নিমিষে মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। এই মুমিন বান্দার রূহ নেওয়ার পর আজরাইল ফেরেশতা ওই মুমিন বান্দার রূহটা নিয়ে যখন উপরের দিকে যাইতে লাগবে, আমরা এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরলে পিছলে ফুয়া জায়গা, নাম কি? হ্যাঁ, ইমানদার মুমিনের রূহ এমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। কি বলবে? আজরাইলের হাতে যখন মুমিনের রূহ থাকবে না, ওই মুমিন বান্দাটা, ইমানদার বান্দার রূহটা আজরাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাখবো কোথায়? যাহাব ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপা দুইটার সংমিশ্রণের একটা পাত্র নেওয়া হবে মুমিনের রূহ রাখার জন্য। মনে করেন এটা একটা পানির পাত্র, এটার মধ্যে পানি ছেড়ে দিলাম, একটা ট্যাপ, পানিটা এটা পুরার পরে ট্যাপ চলতেছে, পানি কি এখানে থাকবে না পড়বে? স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায় দিবে, এ বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান
يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরে না? কেন? আল্লাহ কয় বাল আহিয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাপড়ের মধ্যে কেউ কাজও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইরা মরার পরে তোমার কবরের বাস পোছার আগে তোমার লাশ পয়সা যায় না। না না, বাস পোছার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে, আর বান্দার রূহটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারোর কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়ে জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে এটা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়। বান্দার রূহটা এবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু এর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রূহ নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রূহ আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রূহ প্রশ্ন করবে, এ ফেরেশতা, এত আস্তে আস্তে কেন আমার রূহ নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছি, তাহলে তুমি আমি বান্দার রূহ তো আসতে নিতা না, আর তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রূহ নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম? 19 জন। কয়জন? 19 জন। বেঈমানরা তো ধিক্কার দিতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু মুমিন বান্দারে দেখা এবার ফেরেশতারা বলবে, আহালান ওয়া সাহালান মারহাবান বিকুল্লাহ, আল্লাহর মেহমান, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। স্বাগতম বানিয়ে জান্নাতে নিবে, জান্নাতে দুলহা সাজাইবে। বান্দা এমন নিয়ামত পাইবা, কিন্তু আমরা ওই নিয়ামত পাইতে চাই না। বাবারা, এই নিয়ামত হইল আল্লাহর প্রশংসা যারা করে তার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যারা করে তার জন্য। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা বান্দা। তাহলে 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত থেকে উদ্ধার, 3 নাম্বার অসুস্থতা থেকে মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের সাথে মরণ বান্দা পেয়ে গেল। 6 নাম্বার ওই বান্দা কবরের মধ্যে যখন রাখা হবে, ওই বান্দাটা কবরে রাখার সময়, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3.5 হাত কবর হয়, তাই না? 3.5 হাত কবর হয়। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হয়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কিন্তু আপনাদের এলাকায় কেউ মারা গেলে কবরের ভিতরে লেপ তোষক কম্বল দেয়নি। মুমিন বান্দা যখন মারা যাইব, ওই মুমিন বান্দার দেহটারে মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দিব। কিন্তু মানুষ দেখবে মাটিতে শোয়ায়, কিন্তু মুমিন বান্দারে মাটিতে শোয়ায় না। রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। আল্লাহু আকবার। 7 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কন্যা কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3 প্রশ্ন করা হবে।
এই কবরে যাওয়ার পর আপনারা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, ওমান দীনুকা, বলবেন দীনি আল ইসলাম। যদি মুমিন হন ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বলে বাবা কেন? কারণ মুমিনের চেহারা, মুমিনের দেহটা তখন নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা বুঝবে এটা মুমিন বেহিসাব জান্নাতি। মুসলমান দাড়িগুলা যে ক্লিন শেভ করলা, মুসলমান পাঞ্জাবি পরো কবরে পড়ে যাবা না, টুপি লাগাও কবরে কিন্তু টুপি লইও যাবা না, লুঙ্গি পরো কবরে লইয়া যাবা না, মাথায় পাগড়ি লাগাও কবরে লইয়া যাবা না। কিন্তু চিন্তা করো যেই দাড়ি তুমি রাখলা এই দাড়িটা লইয়া কিন্তু কবরে যাইবা, এ দাড়ি শেভ করে কবরে পাঠাবে না। হ্যাঁ, ওই কবরে 3 প্রশ্ন, মান রব্বুকার উত্তর দিলা, ওয়ামান দীনুকার উত্তর দিলা, কিন্তু যখন প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুল, এই ব্যক্তিকে চিনো কিনা, তখন আপনি চিনার আগে নবী যদি আপনার দাড়ি ছাড়া চেহারাটা দেখা কয় তারে আমি চিনি না, উপায় আছে? অনেক পুরুষেরা দাড়ি রাখতে চায় না, পছন্দ করে না বিদায় না। পুরুষেরা শোনো, শরীরের আলাদা সেক্সুয়ালি যে পাওয়ার আছে, ওই পাওয়ার তুমি তোমার দাড়ির খুর দিয়ে টান দেওয়ার কারণে পাওয়ার নষ্ট হয়ে যায়। এটা নবীর হাদিস যেমন বলে, বিজ্ঞান যাচাই করে তেমন বলে। কেন তুমি তোমার নিজের ক্ষতি করো? মা বোন আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার অনুমতি দিয়া দেন। যদিও মনে হইব বুড়া, এটা আসলে বুড়া না, এটা 16-17 বছরের টাকরা যুবকের মতো শক্ত থাকবে। আমি আমার ওয়াজে এই কথাগুলো বলার কারণে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের পরবর্তী জায়গা, যে জায়গার নাম নূরপুর সমোহনী তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র বড়াই ভর্তি করাইছে চাঁদপুরের শাহরাস্তি থানা থেকে। বাচ্চাটার বয়স বেশি না, নাম সজীব। তার আম্মা ওই দিন আসছে মাদ্রাসায়। তার আব্বার সঙ্গে আমি ভিডিও কলে যখন কথা বললাম, আমি ওনাকে বললাম আপনার চেহারাটা বড় সুন্দর। তার আম্মা কয় হুজুর উমরা হজ করে আসছে, আমি আমার স্বামীকে বলছি যেন দাড়িটা রাইখা দেয়। আমি কইলাম দেখছুনি ফোলা মাদ্রাসায় পড়ানোর কারণে মহিলার অন্তর কেমন পরিবর্তন হয়ে গেছে। ওনার স্বামীটা আমার বলছে হুজুর একটা মাত্র ছেলে, তার জন্য দোয়া করি। আমার স্ত্রী বলছে আমি নিয়ত করব। মুসলমান, এমন একটা বউ যদি ঘরের মধ্যে থাকে ঘরটা শান্তি হবে, সুন্দর হবে। কিন্তু অনেক যুবক ছেলেরা চিন্তা করে আমি দাড়ি রাখতেছি না, দাড়ি রাখার কারণে সুন্দর মাইয়া বিয়া করতে পারবো না, আমাদেরকে ভালো সুন্দর মাইয়া পছন্দ করবে না। না রে যুবক, না, দাড়িওয়ালা পোলারে ওই মাইয়া পছন্দ করে না। একটা কারণ, 2টা কারণ, 3টা কারণে। বলে হুজুর কোন 3টা কারণ? 1 নাম্বার কারণ, মাইয়া চিন্তা করে পোলাটার মুখে যদি দাড়ি থাকে, এই পোলাটারে বিয়া করলে এই পোলারে লইয়া সিনেমা দেখা যাবে না। পোলার মুখে দাড়ি থাকলে এই পোলারে নিয়ে ওই ব্রিজে যায় বাদাম চটপটি খাওয়া যাবে না। পোলার মুখে যদি দাড়ি থাকে এই পোলারে বিয়া করলে লইয়া মার্কেটে ঘুরা যাবে না। এবার আপনারা বলেন, মার্কেটে যে মাইয়াটা ঘুরি, সিনেমা চাইতো যে মাইয়াটা পাগল, মডেলিং করতে যে মাইয়াটা পাগল, এটা কি আসলে বালা মাইয়া না খারাপ মাইয়া? তো আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচবেন। দাড়িওয়ালা ফুলারে তো পছন্দ করে ওই মাইয়া, যেই মাইয়া আল্লাহর কোরআন নবীর হাদিসে ভালোবাসে, নামাজি মাইয়া, ইমানদার মাইয়া। আর দাড়ি ছাড়া ফুলারে পছন্দ করে এমন একটা কোন একটা মাইয়া। নবীর সুন্নাত পালন করবেন, ওই কবরে নবী আপনারে পরিচয় দিবে।
তখন কবরে আপনি নবীরে চিনা লাগবে না, তখন নবী বলবে আয় উম্মত আয়, আমি নবীর খুল মুবারকে আয়, আয় উম্মত আয়, আমি নবীর খুল মুবারকে আয়, আয় উম্মত আয়, আমি নবীর খুল মুবারকে আয়। তাহলে আপনার নূরানী চেহারার কারণে ওই কবরে আলো হবে। এটা হলো আপনার 7 নাম্বার পুরস্কার। ফেরেশতারা সওয়াল জবাব চাইবে না, এটা হলো আপনার 8 নাম্বার পুরস্কার। কিন্তু কবরের মধ্যে বড় মারাত্মক একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতটা একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের পুলটা তার চাইতে আরো বেশি বলে চিকন হবে। আর একটা চুলরে তো অন্ধকারে দেখা যায় না, এটার 70 টুকরা করলে আবার কেমনে দেখা যাবে? নবী আমার কয় উম্মত শুনে নাও উম্মতের দলেরা, এই ফুলসেরাতটা কেউ পারি দিতে পারবে না। তবে যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা চক্ষু বন্ধ করে ফুলসেরাত পারি দিতে পারবে। কিন্তু বেঈমানরা ফুলসেরাতের মধ্যে পাও রাখবে, বেআমলরা পাও রাখবে। ফুলসেরাতের নিচে থাকবে হাবিয়া নামক দুজক, ওই দুজকের মধ্যে বান্দা পড়ে যাবে। যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা বিসমিল্লাহ বলে কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চক্ষু খুলে দেখবে। বান্দা বিজলি যেমন চমকায়, এমন চোখের পলকের মতো বান্দা ফুলসেরাত পার হয়ে গেছে। এবার আসেন শেষ পুরস্কার, 10 নম্বর পুরস্কার। ওই বান্দা সামনে 2টা দরজা দেখবে, একটা দরজা বড় সুন্দর, আর একটা দরজা বড় নরমাল। কয়টা দরজা? একটা দরজা দেখবে বড় সুন্দর, বড় চাকচিক্যময়। বাংলার মানুষ আমরা চাকচিক্যের পাগল, বাংলার মানুষ আমরা সুন্দরের পাগল, আমরা সুন্দরের পূজারী মানুষ। এই সুন্দর দেখা পাগল পারা হয়েন না। তখন বান্দা ওই জায়গায় গেলে বলা হবে ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। তখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাবে। হে মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি করে করবেন। বলে হুজুর আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করা যায় আমরা জানতে চাই। নবী আমার শিখিয়ে দেয়, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় 3 ভাবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনুল কারীমের আয়াতের 3টা অংশ। 1 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। 2 নাম্বার, শিরিক না কইরা আল্লাহর প্রশংসা করা যায়। মুসলমান 3 নাম্বার, আব্বা আম্মার খিদমতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। আপনারা জানিয়ে দিয়ে যায়, আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি বেশি করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো ভালো জায়গা থেকে উদ্ধার করবেন।